হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর এখন তো আমি একটু বেশিই ভালো আছি, তাই না? এই যে আমার পতিদেব মশাই বাড়ি আছে, তাই না? তো দেখো, এই যে আমাদের জমির কাজে চলে এসেছে হাজব্যান্ড মশাই। তাই আমি হাজব্যান্ড মশাইয়ের টানে টানে চলে আসলাম ওকে খুঁজতে খুঁজতে এখানে। তো খুঁজতে খুঁজতে বলতে অ্যাকচুয়ালি আমি ছিলাম বাড়ি, আর এই জমিগুলো হচ্ছে আমাদের রাস্তার অপোজিটে। আমাদের বাড়ির সঙ্গে যে জমিগুলো ওইগুলো না, কিন্তু এটা হচ্ছে রাস্তার অপোজিটে। তো এখানে এই যে আমাদের জমির পাশগুলো মানে ধারগুলো পরিষ্কার করছে আর কি। তো ও আমাকে ফোন করেছিল, বলছে একটু জল নিয়ে আসো, জল খাবো। আর আজকে দেখতেই তো পাচ্ছ প্রচুর রোদ। দেখো এখন খুব সম্ভব বাজে 9টা থেকে 10টা, কিন্তু তবু এই রকম রোদ্দুর আর ভীষণ গরম। দেখো কাজ করতে করতে ঘেমে যাচ্ছে। তো জমির পাশটা পরিষ্কার করছে, আর শুকনো কিছু ওই যে আগুন দিয়ে দিয়েছে আর কি, ধোয়া উঠছে ওই যে শুকনো পাতা টাতাগুলো। তো এই দেখো ময়লাগুলো সব পরিষ্কার করছে। দেখো কত সুন্দর চাষি সেজেছে, দেখো সব কাজে পারদর্শী। এই দেখো তো আমি এখানে ধরে বসেছি, আমি বলছি দাঁড়াও আমার বন্ধুদেরকে তোমাকে একটু দেখাই। তো তো খুব ব্যস্ত, তাই না? ওই যে ময়লাগুলো ফেলতে যাচ্ছে আর কি। তো আমি তো জল নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য, তো জল দিয়েছি, আর বলছে আমার একটু খিদে খিদে পেয়েছে। ও তো বেশি খাবার খায় না, সব সময় কম কম খাবার খায়। তো ওর খিদে পেয়ে গেছে, তাই আমি বাড়ি চলে এসেছি। এই দেখো কেক আছে আর বিস্কিট আছে, অরিও আর ওই যে কেক। তো বিস্কিট আর নিচ্ছি না, এই 2 পিস কেক নিয়ে আবার হাজব্যান্ড মশাইয়ের কাছে যাব ওকে দেওয়ার জন্য। তো চলে এসেছি। এই দেখো সেই সঙ্গে আমি বাড়ি থেকে গাবলা আর কোদাল নিয়ে এসেছি, ওটা কাজে লাগবে। কেকের সঙ্গে সঙ্গে গাবলা আর কোদাল নিয়ে আসলাম। আর এই যে দেখো আমার চাষি মশাই কেক খাচ্ছে, তোমাদের দেখিয়ে দেখো তো এই যে তো আমার পালোয়ান পতিদেব খেতে এসে কাজ করছে, টিফিন করে নিচ্ছে। সকালবেলা একটুখানি খাবার খেয়েছে, পেটের মধ্যে একদম বেশি জায়গা না, একটুখানি একটুখানি খাবার খায় আর ঘন ঘন খিদে পায় বাচ্চাদের মতো। বেবি, বুঝছো, বেবি তাই এই যে কেক সেবা করছে। তো আমাদের এখানে তো অনেকটা জমি, এই জমিতে এই দেখো দেখাচ্ছি, এই জমিতে পটল চাষ করা হবে। তো এই এখানে ছিল সর্ষে, এই সর্ষেটা উঠার আগে ছিল হচ্ছে, সর্ষেটার আগে ছিল কলা। তো কাজেই কলা গাছের গোড়াগুলো এই জমির পাশ দিয়ে রাখা হয়েছিল। এই দেখো তাতে কি হয়েছে, অনেকটা জমি খারাপ হয়ে গেছে, অন্তত 3-4 হাত করে এই যে 4-5টা খারাপ হয়ে গেছে। তো এই পাশটাই পরিষ্কার করছে পতিদেব। তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি তো একবার জল নিয়ে এসেছি, এখন আবার ওই গাবলা নিয়ে আসলাম, কোদাল নিয়ে আসলাম, পতিদেবের টিফিন নিয়ে আসলাম, আর এখন বাড়ি গিয়ে রান্না বসিয়ে দেবো। আর আজকে তো আমাদের নিরামিষ, ডাল করব, ডাল। তো হাজব্যান্ড মশাই তো খাওয়া হয়ে গেছে, মানে কেকটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে জল খাবে, জলের বোতলটা ছিল ওই দিকে, তো জলের বোতল আনতে গেছিলো। আর এখন তো আমি চলে যাব বাড়ি। তো এই দেখো একটা কাকু যাচ্ছে ওনার ছাগলগুলোকে নিয়ে খাওয়াতে, মাঠে যাচ্ছে। তো কত সুন্দর কালারিং ছাগল দেখেছো, সাদা কালো। তো এই যে হচ্ছে এই কাকুটার ছাগল। তো কি সুন্দর করে নিয়ে যাচ্ছে ওদের দেখো খাওয়াতে। আর ওই দেখো একটা লম্বু গাছ কেটে রেখেছে হাজব্যান্ড মশাই, আমাদের গাছ আর কি। তো প্রথমে এসে এই গাছটাকে কেটেছে, তারপরে ওই যে ক্ষেত পরিষ্কার করছে পাশে পাশে। এই দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে পালোয়ান মশাই। তো আগে তো কলা গাছ ছিল, কলা গাছগুলো কোথায় আর ফেলবে, তাই জমির পাশে পাশে রেখে দিয়েছিল আর কি। সে তো অনেক দিন আগে না, গাছগুলো পচে গেছে, এই যে ফেলে দিচ্ছে। তো আমিও বাড়ি যাই, চলো। তো আমি তো এখন বাড়ি যাচ্ছি। দেখো আমাদের জমির পাশ দিয়ে এই দেখো জলের নালা। তো আমাদের বাড়ির পাশে যে ডিপটি কল, সেই ডিপটি কলের জল এই যে যাচ্ছে দেখো চাষের জমি দিয়ে, জমিতে যাচ্ছে আর কি। তো কিছুটা এই যে দেখো চেম্বারের কাছে এই যে জল যাওয়ার নালাটা পুরো পাকা করা, দেখো মানে কিছুটা বেশ অনেকটা জায়গা এরকম পাকা করা। দেখো ওই দেখো কত দূরে চেম্বার, আর সব জায়গায় তো এরকম পাকা করা সম্ভব না। তো চেম্বারের কাছে বেশ অনেকটা জায়গা এরকম পাকা করা। তো এই যে দেখলে ওখানে একটা মুখ ছিল এই যে আমাদের লেবু খেতে জল যাওয়ার জন্য। তো বেশ ভালো লাগছে, আমি এর উপর দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো
তো এই চেম্বার তোমাদেরকে আমি অনেক আগে দেখিয়েছি, তো আজকে আবার এত সুন্দর জল পড়ছে তাই তোমাদেরকে দেখালাম। আর আমি বাড়ি যাব, আমাদের ওই মেশিন ঘরের কাজ কতটা এগিয়েছে সেটা একটু দেখব, তোমাদেরকেও দেখাবো। দেখো, আর তাছাড়া এখানে বাবা আছে, বাবাকেও বলে যাব যে আমার মানে হাজব্যান্ড মশাই বাবাকে ডাকছে ওখানে আর কি। তো আমাদের সেই ঘাসগুলো দেখো, অনেকটা ঘাস কেটে আমাদের গরুকে খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের মেশিন ঘরের কাজ কতটা হয়ে গেছে দেখো। ওই দেখো ভিতরে মাটি দেওয়া হয়ে গেছে, বাবা বসে বসে মাটিগুলো ঠিকঠাক করে দিচ্ছে। আর আমি বাবাকে বললাম যে ওখানে ওনার ছেলে ডাকছে আর কি, ছেলে মানে আমার হাজব্যান্ড মশাই বাবাকে ডাকছে। তো বাবা এখন ওখানে চলে যাবে, আর বাবা বলছে আমি একটু জল খাবো, তাই আমি বললাম যে হাজব্যান্ড মশাইয়ের কাছে তো জল আছে, তাই আমি বললাম যে ওখানে যাও, জলও খেয়ে নেবে আর কেন ডাকছে সেটাও শুনে নেবে। তো দেখো কাজটা বেশ অনেক দূর এগিয়েছে, অনেকটা দূর হয়ে গেছে দেখো, উপরে টিন দেওয়া হবে। তো চলো বাড়ি যাই। মাঠের থেকে চলে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, দুপুরে রান্না শুরু করে দিলাম। এই যে কমলি শাক আর আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর এই দেখো কমলি শাক এরম করে কেটে নিয়েছি কিছু, এটা দিয়ে নিরামিষ তরকারি করবো বড়ি দিয়ে। আর এই যে কাঁচা টমেটো কেটেছি, এটা মুগ ডালের ভিতরে দেব। এই যে বড়িগুলো কমলি শাকের ভিতরে দেব, ভেজে নিচ্ছি, এখনো তেল দিইনি, এখন একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। বড়ি ভাজাটা নামিয়ে প্রথমে যে কমলি শাকটা ভেজে নিচ্ছি। তো আমি তো রসুন দিতাম, তো আজকে তো আমাদের নিরামিষ, কাজেই এই যে আলু দিয়ে দিলাম একটু। আলু দিয়ে কোনোদিন ভাজিনি, এই প্রথম ভাজি আর কি। তো লবণ হলুদ কিছু দিইনি, দিয়ে দেবো এখন। শাক ভাজাটা নামিয়ে না এই যে দুটো আলু এরকম গোটা গোটা করে ভেজে নিচ্ছি। তো লবণ হলুদ আগের থেকে মাখাইনি, তেলের ভিতরেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভাজাগুলো নামিয়ে এই যে কমলি শাকের তরকারিটা আমার বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। তো আমি শুধু একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি, রাঁধুনির ফোড়ন দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে শাকটা দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। আর এখন এই যে বড়িগুলো দিয়ে দিলাম, এখন আর একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা নামিয়ে এই যে মুগ ডাল দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। মুগ ডাল করবো ওই কাঁচা টমেটো দিয়ে, ডালটা ঘুটে নিয়েছি। ডালে ভেবেছিলাম শুধু এই যে কাঁচা টমেটো দেবো, তো কাঁচা টমেটো তো দিচ্ছি, সেই সঙ্গে এই যে পেঁপে কেটে নিয়েছি, একটু পেঁপেও দিয়ে দেবো। তো আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেজে গেছে 1টা। তো এই দেখো সেই কমলি শাক আলু দিয়ে ভাজা, লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা তো আমরা দিই। আর এই যে সেই আলু ভাজা, আর এই যে সেই নিরামিষ বড়ি দিয়ে কমলি শাকের তরকারি এরম করেছি, বড়িটা একটু বেশি বেশি দিয়েছি। আর এই দেখো ডাল করেছি পেঁপে আর কাঁচা টমেটো দিয়ে। তো ডালটা আমি যথেষ্ট একটু গাঢ় গাঢ় করেছি, দেখো আমার আবার পতিতে পাতলা ডাল পছন্দ করে না একদম, ওই জন্য একটু গাঢ় গাঢ় করলাম। আর বাবার মিষ্টির এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম, তো ওদেরও আসার টাইম হয়ে গেছে প্রায় স্কুল থেকে। দুপুরবেলা রান্না সেরে এই যে ঠাকুরকে ভাতের ভোগ দিয়ে দিলাম দেখো। আর আজকে সকালবেলা আমি পুজো করেছিলাম, তো অনেকগুলো ফুল পেয়েছি দেখো, সাদা জবা, নীলকণ্ঠ, তারপরে পিঙ্ক কালারের জবা, এইগুলো দিয়ে বেশ সুন্দর অনেকগুলো ফুল দেখো পুজো করেছিলাম, বেশ সুন্দর। আর চলে এসেছি নিচে, এই দেখো খোল গুঁড়ো করা আছে, সর্ষে ভাঙানো খোল। তো এইগুলো হাজব্যান্ড মশাই জমিতে দিচ্ছে, পটলের জমিতে। আর লাউটা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল, দেখেছো? লাউ প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে কেন জানো? পোকা এসে খারাপ করে দেয় লাউ, ওই জন্যই প্লাস্টিক দিয়ে রাখতে হয়, তাহলে পোকায় আর নষ্ট করে না। আর এই দেখো যে খোলগুলো তোমাদের দেখালাম, ওইগুলো আমি নিয়ে এসেছি একটা ব্যাগে করে। আর তার আগে হাজব্যান্ড মশাই বস্তায় করে খোল নিয়ে চলে এসেছে। এই যে হচ্ছে আমাদের বাড়ির সঙ্গে যে ক্ষেত, পটল ক্ষেত, তোমরা তো দেখেছো, ওই পটল ক্ষেতে এই যে খোলগুলো গুঁড়ো করা ছিল, সেই গুঁড়ো খোলগুলো ছিটিয়ে দিচ্ছে দেখো, সব গোড়ায় গোড়ায় দিচ্ছে। আর বন্ধুরা তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার হাজব্যান্ড মশাই মানে খালি গায়ে আছে, তবু আমি ভিডিও করছি, তার কারণ হাজব্যান্ড মশাইয়ের কাজ আমি আর মানে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। তো খালি গায়ে তো ও ভীষণ মানে গরম লেগে গেছিলো আর কি, তো ও একটু ফ্যানের নিচে বসেছিল। ওই দিকের মাঠের থেকে কাজ করে এসে, তোমরা তো দেখেছো, ও ওই দিকের মাঠে প্রচুর কাজ করছিল, তো ওখান থেকে এসে একটু ফ্যানের নিচে বসেছিল, গেঞ্জিটা খুলে ফেলেছিল, গা ঘামা ছিল, গেঞ্জিটা খুলে ফ্যানের নিচে বসেছিল, আর গেঞ্জিটা পরেনি, চলে এসেছে সোজা তাড়াহুড়ো করে এই যে খোল ছিটিয়ে দিচ্ছে দেখো। আর পটল ক্ষেতটা তো অনেক লম্বা, তাই না? তো কাজেই মানে তাড়াহুড়ো করে চলে এসেছে, ওই জন্য আর গেঞ্জিগুলো পরেনি। আর তাছাড়াও না, ওই ক্ষেতে যখন ও কাজ করছিল ডালপালাগুলো কাটছিল আশেপাশে, তো সেই ডালের বাড়ি, একটা ছোট ডালের বাড়ি লাগে চোখে, ডান চোখে আর কি, তো ডান চোখটা একটু লাল হয়েও আছে আর কি।
তো আমার হাজব্যান্ড মশাইয়ের গুণের কথা বলে শেষ করা যাবে না, ও সত্যিই খুব ভালো মনের মানুষ। ওর কোনো কাজে মানে সমস্যা হয় না, ও সব রকম কাজ পারে, জগতে কি কি কাজ আছে সব কাজ পারে, রান্না বান্না পারে, সংসারের কাজ পারে, দেখো ক্ষেতের কাজও সব কিছু মোটামুটি ভালো করে পারে আর কি। তো আমাদের খোল ছিটানো হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। দেখো একটা কচি আম গাছ, পাতা ছিললাম, চলে আসলাম বাড়ি, আর সেই পাতাটা দিয়ে বাঁশি বাজাচ্ছি। ছোটবেলা তো বাজাতাম এইগুলো, পাতা ছিঁড়ে যেত। তো যাক, বাবাই মিষ্টি তো বাড়ি চলে এসেছে, আর হাজবেন্ড মশাই খেতে বসে পড়েছে। বাবাই মিষ্টিরও ভাত গোছানো হয়ে গেছে, ওরা খাবে, আর আমিও ওই সঙ্গে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।